সো ফ্রেন্ডস, এই হলো আমার গ্রুপ আজকের, যাদের সাথে আজকে আমি বেরিয়ে পড়ছি। ঠিক আছে, এই সবাই দেখতে পাচ্ছ বন্ধুদেরকে। তো চলো বন্ধুরা, আবার যেতে যেতে অনেক গল্প হবে, অনেক মজা হবে, অনেক আনন্দ হবে, হইচই হবে, হুল্লোড় হবে। যাওয়া যাক। তা বন্ধুরা, অফবিট জায়গায় ঘুরতে ঘুরতে এখন কোন রাস্তায় যাবো সেটা বুঝতে পারছি না, কারণ আজকে আমাদের যে রাইডিংটা হচ্ছে সেটা সম্পূর্ণ অফবিট রাইডিং, মানে অজানা রাস্তাকে নতুনভাবে প্রকৃতিকে খুঁজে পাওয়ার জন্য। তা শুরু হয়ে গেল আমাদের রাইডিং। তো চলো বন্ধুরা, যেতে যেতে অনেক গল্প হবে, আর আমরা আজকে অনেকজন মিলে যাচ্ছি। তা কিছুক্ষণ পরে বন্ধুরা তোমাদের সবার সঙ্গে আমি পরিচয় করে দেবো, নতুনভাবে পাহাড়ের খোঁজে, পাহাড়ের কাছে নিজেকে নতুনভাবে মেলে ধরার জন্য। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। যেতে যেতে অনেক গল্প হবে, অনেক আনন্দ হবে, অনেক মজা হবে। সো বন্ধুরা, আমরা আমাদের এই জার্নিটা শুরু করেছিলাম শিলিগুড়ি থেকে, এবং এই মুহূর্তে আমরা চলে এসেছি মাটিগাড়াতে। মাটিগাড়া থেকে বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে দার্জিলিংয়ের দিকে, এবার বন্ধুরা আমরা সেই দিকে এগিয়ে যাব। তা কিছুক্ষণের মধ্যেই যেতে যেতে পড়লো দার্জিলিংয়ে ঢোকার যে মেন গেট। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই যে দূরে সেই দার্জিলিংয়ে যাওয়ার মেন গেট, যেখানে লেখা আছে বন্ধুরা, ওয়েলকাম টু দার্জিলিং, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। অচেনা রাস্তা, অচেনা পথ, আর অচেনা প্রকৃতি, কিন্তু প্রকৃতিকে আজকে নিজের কাছে নিজের মতো করে উপভোগ করব। তা বন্ধু, চলে এসেছি পাহাড়ে। দেখো পাহাড়ের চারিদিকের অপরূপ সৌন্দর্য আমার চোখ দিয়ে আজকে তোমরা দেখবে। এখন আমরা যেখানে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সেটা হচ্ছে গিরিদা পাহাড়, যেটা হচ্ছে কার্শিয়াংয়ে। তো চলো সেখানে যাওয়া যাক। এই যে রাস্তাটা, এই যে আপ হয়ে যাচ্ছে যে দিক থেকে, এই দিক থেকে এবার আমরা গিরিদা পাহাড়ে চলে যাবো। তো চলো বন্ধুরা, সেখানে যাওয়া যাক। প্রচণ্ড আপ রাস্তা, কিন্তু সত্যি একটা যেন স্বর্গীয় অনুভূতি। চারিদিকে প্রচণ্ড মেঘ, আর তার মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। এখন এই মুহূর্তে আমরা গিরিদা পাহাড়ের মাঝামাঝি জায়গায় আসলাম। এরপর আস্তে আস্তে উপর দিকে যাব। সো অ্যাট লাস্ট ফ্রেন্ড, আমরা এখন গিরিদা ভিউ পয়েন্টে চলে এসেছি। অসাধারণ একটা স্বর্গীয় অনুভূতি, চারিদিকে শুধু মেঘ মেঘ, আর তার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। তাই চলো বন্ধুরা, এখানকার যে নৈসর্গিক শোভা সেটা তোমাদেরকে দেখাই। আমরা এবার আস্তে আস্তে যে ভিউ পয়েন্ট উপরে উঠবো, সেখানে গিয়ে আবার তোমাদের জন্য প্রকৃতিকে তোমাদের সামনে মেলে ধরবো। চলো বন্ধুরা, গিরিদা পাহাড়ে এখন চলে এসেছি। আর এখানে এসে আমার যারা বন্ধুরা বান্ধবী এসেছে, তাদের কেমন লাগছে তাদের একটা বাইটস নিয়ে নিই। मस्त स्ट्रेस फ्री थोड़ा स्ट्रेस फ्री होने के लिए आए थे, अभी हुआ नहीं, थोड़ा और ज्यादा ठंडा होने के बाद ही होगा। সেই সেই একদম স্ট্রেস ফ্রি লাইফ মনে হচ্ছে। একদিন জীবন বেঁচে নিলাম। বেচে দিলে, বিক্রি করে দিলে? বেঁচে বেঁচে ওকে ওকে, খুব ভালো লাগছে, দারুণ। আমি তো ফার্স্ট টাইম আসলাম। ফার্স্ট টাইম পাহাড়ে আসলে? না মানে এখানে। ও এখানে, ওকে ওকে ওকে। কেমন লাগছে? খুব ভালো।
কিন্তু খুব ঠান্ডা লাগছে। ঠান্ডা ঠান্ডা কি করে লাগবে? গার্লফ্রেন্ড থাকলে ঠান্ডাই তো লাগবে। এই বাবা এরকম বড় কথা। तो मारबो पड़ी ये दादा বাড়ি গিয়ে তো মারবা, আর এখানে থোড়ি মারবা। উধার দেখো, নিচে নিচে দেখো, আরে পিছে তো দেখো। নিচে আবার मूवी का शूटिंग শুটিং চলছে। देखो আজকে আমাদের ট্যুর কাম গাইড কাম ফ্রেন্ডস কাম কলিগস এই হলো মিস্টার দাওয়া शेरपा। তা शेरपा আজকে আমাদের এখানে নিয়ে এসছে ঘুরতে। शेरपा कैसा लग रहा है हम लोग को सब घूमने के आने में? मज़ा आ रहा है। और कुछ ये सीनरी को देख के कैसा लग रहा है? ये सीनियर तो मैं देख के बचपन से देखते आ रहा हूँ ना। अभी ये तो अभी मुझको क्या होगा कि अभी छोटा से यही जगह तो घूमते आ रहा हूँ, मुझको तो कुछ ही जैसे नहीं लगेगा, लेकिन आप लोगों को कैसा क्या लग रहा है? সেটাই দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, সেরকম ব্যাপার। অনেক জায়গায় ঘুরেছি কিন্তু পাহাড়কে নতুন করে আবার ভালোবাসা আমাদের এই শেরপার চোখ দিয়ে। তাই চলো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করি। আরে পিয়ুষ কেমন লাগছে? দারুণ দারুণ লাগছে। এরকম প্রত্যেকটা মাসে 4টে সানডে আসে, 4টে সানডে তো ঘোরা হয় না, 2টো সানডে ঘোরা উচিত আমার মনে হয়। এটা 2টো সানডে হলে একটা সানডে তো মাসে বের করা উচিত, ঠিক আছে? প্রিয় বন্ধুদের সঙ্গে, প্রিয় মানুষদের সঙ্গে, মানে খুব দরকার ঘোরাটা। সে তো ঠিক আছে। আর প্রকৃতিকে কেমন লাগছে? প্রকৃতি মানে ঠান্ডা তো, হ্যাঁ ঠান্ডাও থাকবেই, কিন্তু প্রকৃতির শোভা, এই অপরূপ শোভা, অপূর্ব শোভা, মানে একদম মানে বিউটিফুল। বিউটিফুল। ঠিক আছে চলো এবার খাওয়া দাওয়া করতে যাওয়া যাক। একদম চলো। অনেকক্ষণ ধরে পাহাড়ে অনেক ঘুরলাম, অনেক ফটো সেশন হলো। এবার বন্ধুরা চলো একটু খাওয়া দাওয়া করা যাক, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। সকালবেলা কিছু না খেয়ে আমরা চলে এসেছি। এবার গিয়ে একটু খাওয়া দাওয়া করি, তারপর আবার তোমাদের সাথে গল্প করছি। কেমন নয় ভাইয়া আজ খানা? চিকেন ওয়াই ওয়াই। পাহাড়ে আসলে আমরা বেশি করে যেটা খাই সেটা হচ্ছে চিকেন ওয়াই ওয়াই। তা দাদা এখানে বানাচ্ছে, খাওয়া যাক তারপর দেখি। खाना खा रहे? दिस इज कॉल्ड आलू मिमी आलू मिमी, यहाँ का लोकल डिश এটা হচ্ছে আলু इसका मिमी। लोकल है सब कोई खाते हैं ये सब कोई खाते हैं हाँ और उसका साथ वाई वाई दिस इज कॉल्ड मिमी মিমি। ক্ষুধার্ত প্রতিক্রিয়া এখানে বসে রয়েছে খাবারের আশায়। কাজ নাই তাই জন্য মোবাইলও ঘাটছে। আর এই হচ্ছে আমাদের রিয়া সুন্দরী, কিন্তু মেনকাদি কিন্তু খেতে ব্যস্ত। ক্যাবস কি ভাবছে? খাবার ওয়েট করছে, আসবে আসবে আসবে। সবুর কা ফল মিষ্টি হয়। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আবার বেরোনোর পালা। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড চারিদিকে মেঘ, প্রচণ্ড হাওয়াও দিচ্ছে। তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে। পাহাড় দিয়ে রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে অনেকটা রাস্তা চলে এলাম এবং অনেকক্ষণ পর যার দেখা পেলাম সেটা হচ্ছে রোদ বাবাজির। তা বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকক্ষণ পর রোদের দেখা পেলাম। ঠান্ডাটা অনেকটা কমে গেল, কারণ আমরা এখন পাহাড় থেকে অনেকটা নিচে নেমে এসেছি। আর কিছুটা পথ বাকি, তারপর আবার সমতলে ফেরা। প্রকৃতির মাঝখানে এখন চা বাগানে নিজেদেরকে হারিয়ে ফেলবো। আর চা বাগানে মানুষেরা পেয়েছে কিছু সুযোগ ছবি তোলার জন্য। কিছু রোমান্টিক কাপলরা যারা নিজেদের এখন সুন্দর সুন্দর ছবি তুলছে, সেগুলো দেখাই তোমাদেরকে বন্ধুরা। সো বন্ধুরা সারাদিন ধরে অনেক মজা হলো, হইচই হলো, হুল্লোড় হলো, আনন্দ হলো। এবার হলো বাড়ি ফেরার পালা। তো
তো চলো বন্ধুরা বাড়ি ফেরা যাক, পরের ব্লগে আবার তোমাদের সাথে অন্য কোনো জায়গায় আবার দেখা হচ্ছে।